পাবলো পাবলো এখন উঠেছে ঠাকুমার বিছানায়, ঘাঁটি ঘাঁটি করে দেবে, বিছানাটা পুরো ঘাঁটি ঘাঁটি করে দেবে। আর এইখানে ম্যাট্রেস দুটো, ম্যাট্রেস তো আর কাচা যায় না, তো আমি ভাবছি আরবান কোম্পানিকে ডেকে ম্যাট্রেস ক্লিন করাবো। এখন দেখি, আমি দেখলাম ওদের একটা অপশন আছে। ইফ এনিবডি হ্যাজ এনি সাজেশন প্লিজ আমার কমেন্ট করো আমার এই ভিডিওতে, যে এই ম্যাট্রেসগুলো কী করে ভালো করে পরিষ্কার করা যায়। কারণ আমি প্রায়ই ঝেড়ে টেড়ে দিই, রোদে দেওয়ার চেষ্টা করি, কিন্তু রোদই তো হয় না, সারাক্ষণ তো বৃষ্টি হয়ে চলেছে। অ্যাজ বিকজ দে আর সাফারিং ফ্রম ফাঙ্গাস। একটু আবার ঠিক হয়েছে, কিন্তু আই থিঙ্ক এই ম্যাট্রেসগুলোকে একবার পরিষ্কার করানো উচিত। যতটা পাচ্ছি বাড়িতে করছি, কিন্তু it needs some expert's attention. So if anybody has some suggestion, please comment in my video. And see, আমার পাবলো সোনা কী করছে। পাবলো সোনা, এই দেখো ঠাকুমাকে ঠাকুমার বন্ধু একটা গিফট দিয়েছে। ঠাকুমার বার্থডে ইজ কামিং, তো ইউ নো ঠাকুমার বার্থডের দিন তুমি কী খাবে। ঠাকুমার বার্থডেতে ঠাকুমার বন্ধু একটা গিফট দিয়েছে, ঠাকুমার একটা কলিগ বন্ধু গিফট দিয়েছে। হ্যাঁ, তুমি একটুখানি শুকে দাও, তুমি একটু না শুকে দিলে তো ঠাকুমা শাড়ি করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, একদিন আর একটা ভিডিও দেখাবো, পাবলোর আগের পেজটাই ছিল, যদি দুটো তিনটে শাড়ি রেখে বলি পাবলো ঠাকুমা কোনটা পরবে, পাবলো আমাকে একটা চয়েস করে দেয়, তোমাদের সেই ভিডিওটা একদিন করে দেখাবো। তো আমি একটু আগে স্কুল থেকে ফিরেছি, ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম যে পাবলোর এরম লোম উঠছে, তো বলেছেন এখন আর আমি কোনো ওষুধ দেবো না, পাবলো এমনিতেই একটু হেলদি, আর ওকে ফ্যাটি অ্যাসিড খাওয়াবো না, কারণ এই সিজনে এমনিই লোম ওঠে, ইটস ভেরি নর্মাল, তাতে চিন্তার কিছু নেই। এখন প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়েছে, এখন আর কোনো ওষুধ খাবে না, পাউডার মাখবে, আর হোমিওপ্যাথি একটা ড্রপ চলছে সেইটা চলবে, আর কোনো লোম ওঠার ওষুধ খাবে না। যদি খুব বেশি লোম ওঠে তখন যেতে বলেছে। সো এই পর্যন্তই এখন, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।